আজকে আমরা একটা অসাধারণ রেসিপি তৈরি করতে চলেছি মাত্র 2 কাপ চাল ও 1 কাপ ডাল দিয়ে। প্রথমে দেখতে পাচ্ছেন 2 কাপ চালের মধ্যে আমরা জল দিয়ে দিলাম। এবার দিয়ে দিচ্ছি ওর মধ্যে 1 কাপ মুসুরির ডাল। সম্পূর্ণটা দিয়ে ভালো করে এটা আমরা ধুয়ে নেব। সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, ভিডিওটা স্কিপ করবেন না, তাহলে হয়তো বা অনেক মূল্যবান তথ্য মিস করে যাবেন। সমস্ত চালটা ভালোভাবে ধুয়ে নিতে হবে দেখতে পাচ্ছেন। এবার এই ধোয়া চালের মধ্যে আমরা বেশ কিছুটা পরিমাণ জল দিয়ে দিচ্ছি। সম্পূর্ণ চালটার মধ্যে জলটা দিয়ে দেওয়ার পর এটা আমরা 15 মিনিটের জন্য রেস্ট হতে দেবো। এবার একটা পাত্র গরম করতে দিয়ে তার মধ্যে 2 টেবিল স্পুন রিফাইন্ড অয়েল দিয়ে দিলাম। তার মধ্যে দিয়ে দিলাম 1 টেবিল স্পুন ঘি। দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে আমরা ঘিটা গলিয়ে নেব। এবার আমরা এর মধ্যে দিয়ে দেবো গোটা গরম মশলা। এখানে দারচিনি, লবঙ্গ, এলাচ ব্যবহার করা হয়েছে, 2টো তেজপাতা, 1 চামচ জিরে, আর দিয়ে দিচ্ছি কয়েকটা গোলমরিচ। সম্পূর্ণটা দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে গ্যাসটা মিডিয়াম টু লো আঁচে রেখে অল্প একটু ফ্রাই করে নিতে হবে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা কুচনো পেঁয়াজ। পেঁয়াজগুলোকে এবার আমরা অল্প একটু ভাজা করে নেব, তাই অল্প একটু নাড়াচাড়া করে এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা পাকা টমেটো, যেটা অর্ধেক করে নিয়েছিলাম, আর দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচা লঙ্কা। এবার দিয়ে দিচ্ছি কারি পাতা, আর দিয়ে দিচ্ছি আদা রসুনের পেস্ট, দুটো মিলে 1 টেবিল স্পুন। সম্পূর্ণ উপকরণ দিয়ে দেওয়ার পর অল্প একটু নাড়াচাড়া করতে হবে, আর গ্যাসটা আবার বলছি মিডিয়াম টু লো আঁচে রেখে নাড়াচাড়া করতে হবে। এবার দিয়ে দিলাম হলুদ 1 টেবিল স্পুন, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 1 টেবিল স্পুন। অল্প একটু মশলাগুলো কষিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, আর দিয়ে দেবো 2 টেবিল স্পুন চিনি। সম্পূর্ণ উপকরণ দেওয়া হয়ে গেছে। এবার গ্যাসটা মিডিয়াম টু লো আঁচে রেখে মশলাগুলোকে ভালোভাবে কষিয়ে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত তেলটা ছেড়ে যায়। তেলটা ছেড়ে যাওয়ার পর এর মধ্যে আমরা টুকরো করে রাখা আলু দিয়ে দিলাম, দেখতে পাচ্ছেন। সম্পূর্ণ আলুগুলো টুকরো করে কেটে নিয়ে ধুয়ে রেখেছিলাম, সম্পূর্ণটা এর মধ্যে দিয়ে দিয়েছি। সমস্ত উপকরণ নাড়াচাড়া করার পর এর মধ্যে আমরা আগে থেকে ভিজিয়ে রাখা চাল এবং ডালের মিশ্রণটা এর মধ্যে তুলে দিচ্ছি। দেখতে পাচ্ছেন সমস্তটা দিয়ে দেওয়ার পর ভালোভাবে এটা নাড়াচাড়া করে সম্পূর্ণ চাল এবং ডালের সাথে মশলাগুলোকে মিশিয়ে নিতে হবে। ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দেবেন। নিচের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আপনার মূল্যবান মতামত। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনটা প্রেস করে দেবেন। দেখতে পাচ্ছেন সমস্ত চালগুলোর সাথে মশলাটা মেশানো হয়ে গেছে। এবার এর মধ্যে আমরা দিয়ে দিচ্ছি 2 টেবিল স্পুন গোলাপ জল। আপনারা চাইলে এখানে গোলাপ জল নাও দিতে পারেন, আমরা এখানে নতুনত্ব তৈরি করবার জন্য গোলাপ জলটা ব্যবহার করেছি। আর দিয়ে দিলাম গুঁড়ো গরম মশলা। সমস্ত উপকরণ দিয়ে অল্প একটু নাড়াচাড়া করতে হবে। এবার আমরা এর মধ্যে দিয়ে দেবো জল। এখানে আমরা জলের পরিমাণটা ঠিকঠাকভাবে খেয়াল রাখবেন। আমরা এখানে 4 কাপ জল ব্যবহার করেছি, আর এটা ঠান্ডা জলই ব্যবহার করেছি। এখানে 2 কাপ চাল ও 1 কাপ ডালের সমান 4 কাপ জল দিতে হবে। এখানে জলের পরিমাণটা যদি না ঠিকঠাকভাবে মেজারমেন্ট করতে পারেন তাহলে জিনিসটা তৈরি ঠিকঠাকভাবে হবে না। সমস্ত উপকরণ দেখতে পাচ্ছেন আমাদের দেওয়া হয়ে গেছে। এবার অল্প একটু নাড়াচাড়া করে এটা আমরা মিশিয়ে নিচ্ছি। এবার এগুলো সিদ্ধ হওয়ার জন্য প্রায় 15 মিনিটের জন্য এটা আমরা ঢাকনার সাহায্যে ঢাকা দিয়ে দেবো। 15 মিনিট পর দেখতে পাচ্ছেন আমরা ঢাকনাটা খুলে দেখে দিচ্ছি ঠিক কেমন তৈরি হয়েছে আমাদের আজকের রেসিপি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন, আর এই ভিডিওর লিঙ্কটা আপনার ফ্রেন্ড ফ্যামিলির সাথে শেয়ার করতে ভুলবেন না। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। ধন্যবাদ।